সুপার ডুপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ঔষধের গাছের প্রয়োজনীয়তা নিয়ে বিটিভিতে প্রচারিত জনসচেতনতামূলক বিজ্ঞাপনটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, যে এই বিজ্ঞাপনটি করেছিলেন তাকে নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আবুল খায়ের চলচ্চিত্র ও নাটক প্রেমীদের কাছে খুবই শ্রদ্ধাভাজন নাম। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশেতেও তিনি ছিলেন অন্যতম অভিনেতা। জহির রায়হানের কাচের দেয়াল, সঙ্গমে অভিনয় করেছেন তিনি। ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম থেকে দেলোয়ার জাহান ঝন্টুর শিমুল পারুল সব ছবিতেই ছিল সবর উপস্থিতি। দহন সিনেমায় ওনার অসামান্য অভিনয় যে কেউ প্রশংসা করতে বাধ্য। এই ছবিতেই পান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপরে একে একে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, অন্নজীবন, দুখাই এবং আরো অনেক সিনেমা আছে তার ক্যারিয়ারে। আবুল খায়েরের সঙ্গে হুমায়ুন আহমেদের ছিল অপূর্ব রসায়ন। আগে থেকেই ছিলেন সফল অভিনেতা, তবে হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। এ তো গেল অভিনেতা আবুল খায়েরের কথা। এর বাইরেও ওনার আরেকটি অর্জন আছে, সেটা আমাদের অনেকেরই অজানা। আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের যে ভাষণ দেখতে পাই, তার ভিডিও পরিচালক ছিলেন এই আবুল খায়ের। পূর্ব পাকিস্তানের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে গোপনে ভাষণের ভিডিও পরিচালনা করেছিলেন। পরবর্তীতে এর অডিও বঙ্গবন্ধুর জন্মদিনে উপহার দেন আবুল খায়ের। তখন উনি ধারণ করেছিলেন বলেই আমরা আজও এই ভিডিওটি দেখতে পাই। তবে আফসোসের বিষয় হলো, জীবনে এত অর্জনের পরেও তিনি ২১শে পদক পাননি। ১৯২৯ সালে জন্মগ্রহণ করা এই অভিনেতা মারা গেছেন ২০০১ সালের ২রা ফেব্রুয়ারি। আবুল খায়ের ভালো থাকুক, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই উনি আমাদের অন্তরে সারা জীবন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অহল সুপার ডুপারের সঙ্গে থাকবেন।